আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল উমরাতু ইলাল উমরাহ কাফফারাতুল লিমা বাইনাহুমা ওয়াল হজ্জুল মাবরুর লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ। আল্লাহ রাসূল বলছেন, এক উমরা থেকে আরেক উমরা, এটা হচ্ছে দুই উমরার মধ্যবর্তী সময়ের কাফফারা। সগীরা গুনাহ, ছোট ছোট গুনাহ, এটা কাফফারা, এগুলো আপনার মাফ হয়ে যাবে। ওয়াল হজ্জুল মাবরুর লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ, কবুল হজের প্রতিদান। হজ আল মাবরুর, আল হজ্জুল মাবরুর, মাবরুর শব্দ হচ্ছে কবুল, যেই হজ আল্লাহ তাআলার কাছে গৃহীত হয়েছে, গ্রহণযোগ্য হয়েছে, এটা হচ্ছে কবুল হজ। কবুল হজের প্রতিদান লাইসা লাহু জাযা ইল্লাল জান্নাহ, জান্নাত ছাড়া এর কোনো প্রতিদান নেই। সুবহানাল্লাহ। ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহ ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما وقد قال الله تبارك وتعالى بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولله على الناس حج البيت من استطاع إليه سبيلا ومن كفر فإن الله غني عن العالمين عن أبي هريرة رضي الله تعالى عنه أنه قال قال رسول الله صلى الله عليه وسلم العمرة إلى العمرة كفارة لما بينهما والحج المبرور ليس له جزاء إلا الجنة رواه مسلم আলহামদুলিল্লাহ। শুরুতেই কৃতজ্ঞতা জ্ঞাপন করছি সেই সত্য আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে, যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুস্থ অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিনের ডাকে সাড়া দিয়ে মসজিদে আসার তৌফিক দিয়েছেন। সেই সত্য আল্লাহ রাব্বুল আলামিনের শিখানো ভাষায় তার কৃতজ্ঞতাতে সকলেই অন্তরের অন্তরস্থল থেকে বলি আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম বর্ষিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যিনি একমাত্র পৃথিবীতে ব্যক্তি যার কথাকে অমান্য করা যায় না, যার কথাকে ছেড়ে দেওয়া যায় না, বাদ দেওয়া যায় না। ইমাম মালিক রাহিমাহুল্লাহ জন্ম 94 হিজরি, মৃত্যু 179 হিজরি, তিনি বলছেন যে পৃথিবীতে একমাত্র ব্যক্তি একজনেই, তিনি হচ্ছেন মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার কথাকে বর্জন করার কোনো সুযোগ নেই। এছাড়া
যারা পৃথিবীতে আছে সকলের কথা মানতেও পারবো, বর্জন করতেও পারবো। সেই রাসূলের প্রতি দুরূদ ও সালাম বর্ষিত হোক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আজকে জুমার খুতবার আলোচনার বিষয় হজ। হজ কি, কেন, কিভাবে করতে হয়, হজের গুরুত্ব, তাৎপর্য এ সম্পর্কে একাডেমিক্যাল ইনশাআল্লাহ আলোচনা করার চেষ্টা করব। আমা তৌফিক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্মানিত উপস্থিতি, হজ এটা ইসলামের গুরুত্বপূর্ণ একটি বিধান। ইসলামের যতগুলো রুকন, আরকান বা স্তম্ভ রয়েছে তার মধ্যে অন্যতম একটি স্তম্ভ হচ্ছে হজ। স্তম্ভ সাধারণত শক্তিশালী বা গুরুত্বপূর্ণই হয়, কারণ একটা ভবন যদি আপনি দাঁড় করাতে চান তাহলে যেই পিলার বা স্তম্ভের উপর আপনি দাঁড় করাবেন সেটা অবশ্যই আপনাকে শক্ত করে গড়তে হবে, নচেত এই ভবন বা এই ছাদ টিকবে না। ঠিক তদ্রূপ ইসলামে হজ একটি হচ্ছে গুরুত্বপূর্ণ স্তম্ভ। ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সহিহুল বুখারী হাদিস নাম্বার 8, সহিহ মুসলিম হাদিস নাম্বার 16, বুনিয়াল ইসলাম আলা খামসিন, ইসলাম 5টি জিনিসের উপর নির্ভর করে, বা ইসলামের ভিত 5টি জিনিস। প্রথম, শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, অথবা শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ও তার রাসূলের প্রতি সাক্ষ্য দেওয়া, ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, এই কথার সাক্ষ্য দেওয়া। দ্বিতীয় হচ্ছে ওয়া ইকামিস সালাহ, সালাত আদায় করা, ওয়া ইতাইজ যাকাত, যাকাত আদায় করা, যাকাত দেয়া, অসাওমি রমাদান, রমাদানের সিয়াম বা রোজা পালন করা, ও হাজ্জিল বাইত, এবং বাইতুল্লাহর হজ করা। এই 5টি হচ্ছে ইসলামের মূল স্তম্ভ বা খুঁটি। তাহলে স্তম্ভ যদি শক্তিশালী হয়, অনুরূপ ভাবে হজ একটি স্তম্ভ ইসলামের, এটাও ইসলামে অত্যন্ত শক্তিশালী, যেটাকে আমরা ফিকহের পরিভাষায় ফরজ বা ওয়াজিব বলতে পারি। ফরজ বা ওয়াজিব কেমন? ফরজ ওয়াজিব হচ্ছে এমন একটা শক্তিশালী স্তম্ভ যেটাকে যদি আপনি ছেড়ে দেন, না আদায় করেন, স্তম্ভ যদি নরমাল হয় বা ভেঙে যায়, যেমন বিল্ডিং ধসে যাবে, ঠিক তদ্রুপ আপনি যদি ইসলামের একটা স্তম্ভকেও ছেড়ে দেন তাহলে আপনি একটা স্তম্ভের কারণে জাহান্নামে যেতে পারেন, এতটা শক্তিশালী স্তম্ভ। বুঝতে পারেননি? মানে আপনার হাজার হাজার গুনাহ করার দরকার নেই, বেশি অপরাধ করার দরকার নেই, একটা স্তম্ভ আপনি বাদ দিয়েছেন, আদায় করেননি, আপনার উপর আদায় করার হক ছিল, আপনি আদায় করেননি, তাহলে এই একটা স্তম্ভ আপনাকে জাহান্নাম পর্যন্ত নিয়ে যেতে পারে, এতটা শক্তিশালী হজ। সম্মানিত উপস্থিতি, আলোচনার শুরুতে আমরা জানবো যে হজ মূলত কাকে বলে, হজের সংজ্ঞা কি। আল হাজ্জু, এটা হচ্ছে আরবি শব্দ। পবিত্র কোরআনে একটা সূরায় আল্লাহ রাব্বুল আলামিন এই হজ সম্পর্কে নাজিল করেছেন, মানে হজের নামে সূরাতুল হজ, 17 পারা 10 নম্বর পৃষ্ঠার শেষের 13-14 নম্বর লাইন থেকে শুরু এই সূরাটা। হজ এর শাব্দিক অর্থ বা আক্ষরিক অর্থ হচ্ছে আল ইরাদাতু ওয়াল কসদু ওয়াজ জিয়ারাতু, ইচ্ছা করা, ভ্রমণ করা, সংকল্প করা, ইচ্ছা পোষণ করা, এটা হচ্ছে শাব্দিক অর্থ কিসের? হজের। আমার কথা কি বুঝতে পারতেছেন? হজের শাব্দিক অর্থ হচ্ছে ইচ্ছা করা, জিয়ারত করা, ভ্রমণ করা ইত্যাদি। পারিভাষিক অর্থে হজ বলা হয়, পারিভাষিক সংজ্ঞায়িত করা হয় হজকে, হিয়া ইবাদাতুন মাখসুসা, এটা হচ্ছে নির্দিষ্ট একটি ইবাদত, ফি ওয়াক্তিন মাখসুসা, নির্দিষ্ট সময়ে, বিআমালিন মাখসুসাতিন, নির্দিষ্ট কিছু কাজ কর্মের মাধ্যমে, বিশারাইতিন মাখসুসা, নির্দিষ্ট শর্ত সাপেক্ষে যেই ইবাদতটা করা হয় এটা হচ্ছে হজ। আবার বলছি, হজের পারিভাষিক সংজ্ঞা হচ্ছে নির্দিষ্ট সময়, নির্দিষ্ট ইবাদত, নির্দিষ্ট শর্ত সাপেক্ষে, নির্দিষ্ট কিছু কাজ
করা, কাজ করে যে আল্লাহর ইবাদত করা হয়, এটা হচ্ছে হজ। এটা হচ্ছে হজ, হজের শাব্দিক এবং পারিভাষিক অর্থ। এবার আসেন দ্বিতীয় পয়েন্ট, হজের বিধান কি? বিধান বলতে সাধারণত শরীয়তের পরিভাষায় বলা হয় এই আমলটা ইসলামে কতটা গুরুত্বপূর্ণ, তারতম্য কি, তার স্তর কত উঁচুতে কত নিচুতে, এটা হচ্ছে বিধান, বা আরবিতে বলা হয় হুকুম। যেমন সাধারণত আমরা নামাজ আদায় করি, নামাজের ভিতরে ফরজ সালাত আছে না, ফরজ নামাজ আছে না, নফল নামাজ আছে না, সুন্নাহ আছে না, ঠিক তদ্রুপ এগুলো হচ্ছে বিধান। ফরজ সালাত এক ক্যাটাগরি, সুন্নত বা নফল আরেক ক্যাটাগরি। ফরজ যেমন আপনি যদি নামাজ না আদায় করেন কবিরা গুনাহগার হবেন, নফল বা সুন্নত যদি আপনি না আদায় করেন আপনার কিন্তু কবিরা গুনাহ হবে না, বড় অপরাধী আপনি হবেন না। কিন্তু নিয়মিত যদি অভ্যাস করে নেন সুন্নতে মুআক্কাদা গুলা, সেই ক্ষেত্রে অনেকেই ফতোয়া দিয়েছেন যে আপনার এটা গুনাহ হতে পারে, অন্যায় হতে পারে। সুন্নতে মুআক্কাদা যেগুলা, মানে আমরা সাধারণত দিনে রাতে 5 ওয়াক্ত সালাতের আগে বা পরে 12 রাকাত সুন্নত আদায় করি, অথবা 10 রাকাত। ফজরের আগে 2, জোহরের আগে আদায় করি 4, জোহরের পরে 2, আবার অনেকে জোহরের আগে 2, জোহরের পরে 2, এই মোট 4। মাগরিবের পরে 2, ইশার পরে 2, হচ্ছে 10 বা 12 রাকাত। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান হাফাযা 12 রাকাতান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে ব্যক্তি দিনে রাতে 12 রাকাত সালাতকে সংরক্ষণ করলো, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতে একটি ঘর নির্মাণ করবেন। সুবহানাল্লাহ। তাহলে যে জান্নাতে যাবে না সে কি জান্নাতে ঘর পাবে? তার মানে জান্নাতে গেলে আপনি এই ঘরটা পাবেন। তাহলে সুন্নত সালাতের গুরুত্ব মূলত এখান থেকে। যাই হোক, তাহলে হজের বিধান বা হজের স্তর কেমন? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা আল ইমরান 3 নম্বর সূরা 97 নম্বর আয়াত, 4 নম্বর পরে 1 নম্বর পৃষ্ঠার 9 নম্বর লাইন, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইত মান ইসতাতা ইলাইহি সাবিলা। আল্লাহ তাআলা বলেন ওয়ালিল্লাহি আলান নাস, আল্লাহর জন্য, আলান নাস মানুষের উপর আবশ্যক। আলা শব্দ ব্যবহার করা আরবিতে ফরজ বা আবশ্যকীয় বিধান বোঝানোর জন্য। আলান নাস, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইত, এই ঘরের হজ করা, মান ইসতাতা ইলাইহি সাবিলা, এটা হচ্ছে শর্ত, যার এই ঘরে পৌঁছার সামর্থ্য রয়েছে। ওমান কাফারা, যে ব্যক্তি অস্বীকার করে, ফাইন্নাল্লাহা গানিয়্যুন আনিল আলামিন, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীবাসী থেকে, জগৎবাসী থেকে অমুখাপেক্ষী। আল্লাহ রাব্বুল আলামিনের কারো প্রয়োজন নেই। সারা পৃথিবীর মানুষ যদি অন্যায় লিপ্ত হয়, তাও আল্লাহ রাব্বুল আলামিনের রাজত্ব ক্ষমতা থেকে বিন্দু পরিমাণ কমতি হবে না। তাহলে হজ, এখান থেকে এই আয়াত থেকে বোঝা যায় হজ হচ্ছে ফরজ। হজ হচ্ছে ফরজ, মানে ইসতাতা, যার সামর্থ্য রয়েছে, যার কি রয়েছে, সামর্থ্য রয়েছে। সূরা বাকারা 2 নম্বর সূরা 196 নম্বর আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াতিমুল হজ্জ ওয়াল উমরাতা লিল্লাহ ফাইন উহসিরতুম ফামাস্তাইসারা মিনাল হজ ওয়াতিমুল হজ্জ ওয়াল উমরাতা লিল্লাহ, তোমরা আল্লাহ তাআলার জন্য হজ ও উমরাকে পরিপূর্ণ করো, আদায় করো। ওয়াতিমু, এটা হচ্ছে আরবিতে নির্দেশবাচক ক্রিয়া এর শব্দ। আরবিতে যখন নির্দেশবাচক কোন ক্রিয়া আসে তখন সেটার অর্থ দাঁড়ায় ওয়াজিব বা ফরজ। ঠিক তদ্রূপ আল্লাহ তাআলা এখানে বলছেন ওয়াতিমুল হজ্জ ওয়াল উমরাতা লিল্লাহ, তোমরা হজ ও উমরাকে পূর্ণ করো, আদায় করো। তাহলে এখন প্রশ্ন আসতে পারে, হজ ফরজ এটা বুঝলাম, কিন্তু উমরা করা কি ফরজ? উমরা করা কি ফরজ? সাধারণত আমরা জানি 4 মাযহাবের ফতোয়া, 2 মাযহাবের নিকট উমরা করা ফরজ, 2 মাযহাবের নিকট উমরা করা সুন্নাহ। উমরা করা কি সুন্নাহ, আর সুন্নাহর উপরে বেশি প্রাধান্যযোগ্য ফতোয়া। যাই হোক, অত্র আয়াত থেকে আমরা বুঝতে পারলাম যে হজ আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপর ফরজ করেছেন। আরেকটি আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা হজ 22 নম্বর সূরা 27 এবং 28 নম্বর আয়াত, আল্লাহ তাআলা বলেন ওয়াদ্দিন ফিন নাস বিল হজ্জি ইয়াতুকা রিজালান ওয়া আলা কুল্লি দামিরিন ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমিক। ওয়াদ্দিন ফিন নাস, আপনি মানুষের মাঝে হজের ঘোষণা দিয়ে দেন। ইয়াতুকা রিজালান ওয়া আলা কুল্লি দামিরিন, তারা আল্লাহর ঘরের হজ করতে আসবে পায়ে হেঁটে,
অথবা প্রত্যেক পথক্লান্ত উটের মাধ্যমে, মিন কুল্লি ফাজ্জিন আমিক, দূর দূরান্ত থেকে, লিয়াশহাদু মানাফিআ লাহুম, যাতে করে তারা আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে পশু হিসেবে যেই রিজিক দিয়েছে এই পশুতে তারা আল্লাহ তাআলার নাম নিতে পারে। সম্মানিত উপস্থিতি, অত্র আয়াতগুলো প্রমাণ বহন করে যে হজ এটা হচ্ছে একটা ফরজ বিধান। হজ কি বিধান? ফরজ বিধান। এখন প্রশ্ন আসে, সবার উপরে কি ফরজ? না, সকলের উপরে আল্লাহ রাব্বুল আলামিন এই হজটাকে ফরজ করেননি। কারণ হজের আলোচনা যেখানে আল্লাহ তাআলা নিয়ে এসেছেন তার আগে পরে আপনি খুঁজে দেখবেন আল্লাহ রাসূল যেখানেই হজের কথা বলেছেন তার আগে পিছে আল্লাহ রাসূল বলে দিয়েছেন মানিস্তাতা ইলাইহি সাবিলা, যার এই ঘরে পৌঁছার সামর্থ্য আছে। ইস্তাতা ইয়াস্তাতিউ আরবিতে হচ্ছে সক্ষমতা যার রয়েছে তার জন্য ফরজ। যার কি রয়েছে? সক্ষমতা। সক্ষমতা কেমন? আমরা সাধারণত দেখি যে যাকাতের একটা সক্ষমতা প্রয়োজন, যেটাকে আমরা নিসাব ধরি। সম্পদ যদি নিসাব পরিমাণ হয় তাহলে আপনার উপরে যাকাত ফরজ, আপনি যাকাত দিতে হবে। কিন্তু হজের জন্য এরকম কোনো নিসাব নেই, এরকম কোনো নির্দিষ্ট অর্থনীতির বাউন্ডারি নেই যে এত টাকা হলে আপনি হজ করবেন, এত টাকা হলে আপনি হজ করতে পারবেন না। না, এরকম কোনো বাউন্ডারি নেই। তবে সক্ষমতা বলতে বোঝানো হচ্ছে এখানে সক্ষমতা আল কুদরা আল জিসমিয়া, আল কুদরা আল মালিয়া। দুই ধরনের সক্ষমতা থাকতে হবে। এক হচ্ছে শারীরিক সক্ষমতা, আর একটা হচ্ছে আল কুদরা আল মালিয়া, অর্থনৈতিক সক্ষমতা। যদি এই দুই ধরনের সক্ষমতা আমাদের থাকে তাহলে হজ করতে হবে। কুদরা মালিয়া, কুদরা জিসমিয়া হচ্ছে আপনি সেখানে যা হজের কার্যবলী সুন্দরভাবে সম্পাদন করতে পারবেন, এরকম যদি আপনি হন। অসুস্থ যদি হন সেক্ষেত্রে আপনাকে বদলি হজ করার বিধান ইসলামে রয়েছে, সেটা আমরা পরে আসবো ইনশাআল্লাহ। দ্বিতীয়ত হচ্ছে যদি আপনার অর্থনৈতিক অবস্থা সচল থাকে, ভালো থাকে, তাহলে আপনার উপর হজ ফরজ। কেমন? যদি আপনি যে দেশে অবস্থান করছেন এই দেশ থেকে মক্কায় গিয়ে হজ করে আবার ফেরত আসতে পারেন আপনার দেশে, এই পরিমাণ অর্থ যদি আপনার কাছে থাকে তাহলে আপনার উপর হজ ফরজ। এমন করা যাবে না যে আপনার কাছে যে অর্থ রয়েছে এটা দিয়ে আপনি হজে গেলেন, আপনার পরিবার এদিকে নিঃস্ব, অসহায়, মানুষের কাছে হাত পাততে হয়, তাহলে আপনার উপর হজ ফরজ না। আবার এমনও করা যাবে না আপনি ঋণ নিয়ে জমি জমা বিক্রি করে হজে চলে গেছেন, এই ঋণ পরিশোধ করার কোনো ব্যাকআপ আপনার কাছে নাই, কোনো সামর্থ্য আপনার কাছে নাই, এই জমি জমা পূরণ করার কোনো সামর্থ্য আপনার কাছে নাই, তাহলেও আপনার উপর হজ ফরজ না। আপনি যদি সুন্দরভাবে সুন্দরভাবে আপনার জীবন পরিচালনা করার পরে যে অর্থনীতিটা থাকবে, যেই অর্থ থাকবে, এটা দিয়ে যদি আপনি মক্কায় গিয়ে হজ করে আবার ফেরত আসতে পারেন তাহলে আপনার উপর হজ ফরজ। এটার জন্য নির্দিষ্ট কোনো টাকার বাউন্ডারি নেই যে আপনার কাছে 5 লক্ষ টাকা থাকলে আপনি হজ করবেন, 10 লক্ষ থাকলে হজ করবেন, না, এরকম কিছু না। ইসলাম এটা আপনার আমার জন্য সহজ করে দিয়েছে। ইসলাম এটা আপনার আমার জন্য কি করেছেন? সহজ করে দিয়েছে। তাহলে এখান থেকে বুঝলাম যে হজ মূলত ফরজ যাদের সামর্থ্য রয়েছে তাদের জন্য, যাদের সামর্থ্য রয়েছে তাদের জন্য। একটা আয়াত এখানে না বললেই নয়। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা আল ইমরানের 97 নম্বর আয়াত, ওয়ালিল্লাহি আলান নাস হিজ্জুল বাইত মান ইসতাতাআ ইলাইহি সাবিলা। মানুষের জন্য আবশ্যক হচ্ছে আল্লাহর জন্য তারা এই ঘরের হজ আদায় করবে। মানুষের এটা দায়িত্ব, এটা ফরজ, এটা ওয়াজিব। এখন আমরা সাধারণত যেটা করি সেটা হচ্ছে হজ, এটা তো বহু দূরের কথা, আমরা সাধারণত নিজেদের ভাই বোনের হক অধিকার এটা আদায় করি। এটাও কিন্তু ফরজ। আপনার থেকে তারা যে অর্থ সম্পদ পাবে, আপনার পিতা মারা যাওয়ার পরে আপনি বড় ভাই বা বোন হন, এই যে একটা অর্থ সম্পদের বন্টন, এটাও কিন্তু আপনার দায়িত্ব, ফরজ এটা তাদেরকে দিয়ে দেওয়া, তাদের হক আদায় করা। তাহলে আপনি বান্দার হকে এখানে মনে করতেছেন যারা আল্লাহর হক কি আমি আদায় করব, আমি তো মানুষের হকে আদায় করি না, আল্লাহ তাআলা আমাকে এখনই ধরবেন না, এরকম একটা চিন্তা আমাদের মাথায় আসে। মানুষ তো আমাকে এখনই ধরতে পারে, রাস্তায় ধরে অপমান করে দিবে, মানুষ তো এখনই আমাকে ধরে জেলে ভরে দিবে, এমনটা একটা ভয় থাকে। কিন্তু আল্লাহর ক্ষেত্রে আমাদের আকীদা এতটা নিম্নমানের যে আমরা চিন্তা করি আল্লাহ তো হজ না করলে আল্লাহ তো আমাকে এখনই ধরবে না, চিন্তা করি না? আমরা চিন্তা করি সালাত না করলে আল্লাহ তো আমাকে এখনই ধরে শাস্তি দিয়ে দিবে না, এরকম চিন্তা আমাদের আসে। নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ তাআলা সম্পর্কে স্বচ্ছ আকীদা রাখা আমাদের জন্য এটাও আবশ্যক, এটাও ফরজ। কারণ ইবাদত কবুলের শর্তই হচ্ছে স্বচ্ছ আকীদা। আপনার আল্লাহ তাআলা সম্পর্কে ভ্রান্ত আকীদা মানে হচ্ছে ইবাদত কবুলের অন্যতম বাধা।
তাহলে আল্লাহ তাআলা আপনাকে ধরুক আর না ধরুক, আল্লাহ তাআলা যেটা বিধান দিয়েছেন, ফরজ করেছেন, এটা আপনার উপর ফরজ করতেই হবে আপনাকে, যদি আপনি সামর্থ্যবান হন। সম্মানিত উপস্থিতি, হজের বিধানের পরে হজের গুরুত্ব, ফজিলত, তাৎপর্য কি হজের, এই সম্পর্কে ইনশাআল্লাহ আমরা কথা বলবো। হজের গুরুত্ব, তাৎপর্য সম্পর্কে বলতে হলে প্রথমেই বলতে হবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, সহিহ বুখারীর বর্ণনা, 1521 নম্বর হাদিস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল উমরাতু ইলাল উমরা কাফফারাতুল লিমা বাইনাহুমা ওয়াল হজ্জুল মাবরুর লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ। আল্লাহ রাসূল বলছেন, এক উমরা থেকে আরেক উমরা, এটা হচ্ছে দুই উমরার মধ্যবর্তী সময়ের কাফফারা, সগীরা গুনাহ, ছোট ছোট গুনাহ, এটা কাফফারা, এগুলো আপনার মাফ হয়ে যাবে। ওয়াল হজ্জুল মাবরুর লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ, কবুল হজের প্রতিদান, হজ আল মাবরুর, আল হজ্জুল মাবরুর, মাবরুর শব্দ হচ্ছে কবুল, যেই হজ আল্লাহ তাআলার কাছে গৃহীত হয়েছে, গ্রহণযোগ্য হয়েছে, এটা হচ্ছে কবুল হজ। কবুল হজের প্রতিদান লাইসা লাহু জাযা ইল্লাল জান্নাহ, জান্নাত ছাড়া এর কোনো প্রতিদান নেই। সুবহানাল্লাহ। ইমাম ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহ তার ফাতহুল বারী, বিখ্যাত সহিহ বুখারীর ব্যাখ্যা গ্রন্থ, 3 নম্বর খণ্ড 444 নম্বর পৃষ্ঠা, হাদিস 1519, এই হাদিসের ব্যাখ্যায় তিনি বলছেন যে কবুল হজ এটা কিভাবে আপনি বুঝবেন, আল্লাহ তাআলা আপনার হজ কবুল করেছেন কিনা এটা কিভাবে বোঝা যাবে, এটার বোঝার কয়েকটা উপায় তিনি বলেছেন। তার মধ্যে একটা হচ্ছে, যেই হজে কোনো অশ্লীলতা থাকবে না, যেই হজে কোনো অন্যায় থাকবে না। অশ্লীলতা বলতে আপনি কাউকে গালি দেননি, কাউকে কষ্ট দেননি, এটা অন্যায় বা গুনাহ। মানে এমন হজ আপনি আদায় করেছেন যে হজে কোনো বেদাত ছিল না। সোজা কথা, এক কথায় যদি বলে, যে হজে কোনো কি ছিল না, বেদাত ছিল না। আপনি হজ করতে গেছেন, আল্লাহ রাসূল করছেন এভাবে, আপনি করে দিয়েছেন আরেকভাবে, তাহলে এটা কবুল হবে? হবে না। তাহলে এটা হচ্ছে হজে গিয়েও আপনি অন্যায় করলেন, হজে গিয়েও আপনি কি করলেন। সাধারণত আমরা দেখি, আফসোস হয় তাদের জন্য, যারা হজ যাত্রী, হজ করতে যাচ্ছে, এত বড় একটা মহত্বপূর্ণ ইবাদত, যেটার জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত নির্ধারণ করে দিয়েছেন, কবুল হজ মানেই জান্নাত, সেই হজ করতে যায় বাংলাদেশ থেকে মানুষ, হাজী সাহেবদের ব্যাগে জর্দা পাওয়া যায়, তামাক পাতা পাওয়া যায়, নাউজুবিল্লাহি মিন যালিক। অথচ তারা যাচ্ছে হজ করতে, এত টাকা খরচ করে যাচ্ছে হজ করতে। তাহলে চিন্তা করেন, তার কি এই চিন্তা আছে যে আমার হজটা কবুল হবে আল্লাহ তাআলার কাছে? তার নিয়মটা কোথায়? সে চিন্তা করছে যে হজ করতে যাবো, আসার পর আমাকে হাজী সাহেব বলবে মানুষ, এতটুকুই তো যথেষ্ট। টাকা উসুল, হজ করে যেই টাকা খরচ করলাম, হাজী সাহেব আমার পোস্টারে, ব্যানারে আমার নাম থাকবে হাজী অমুক, হাজী তমুক, নাউজুবিল্লাহি মিন যালিক। এটার জন্য শুধু গুনাহ না, এটার জন্য জাহান্নামও হতে পারে। আপনার নিয়তে যদি গরমিল হয়, আপনি আল্লাহকে দেখানোর জন্য, আল্লাহর উদ্দেশ্যে না করে বান্দার উদ্দেশ্যে করছেন, এটা হচ্ছে শিরকে আসগর বলা হয়, ছোট শিরক, লোক দেখানো ইবাদত, রিয়া, লৌকিকতা,